হাতের কাছে যখন কোনো সবজি থাকে না কিংবা নিরামিষ দিনে কোনো কিছু সবজি খেতে ইচ্ছে করে না, এই রকম একটা টমেটো দিয়ে দারুণ স্বাদের রেসিপি যদি বানিয়ে নেন তাহলে দুপুরবেলাটা পুরো জমে যাবে। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খুব চেটেপুটে খেয়ে নেবে। একবার খেলে বারবার বায়না করবে যে আরেকবার করো। বন্ধুরা, আপনারা যদি আমার মতন একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এটা বানানো যেমন সহজ, তেমনি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি প্রথমে একটা মিক্সির গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ করে সাদা সর্ষে আর হলুদ সর্ষে নিয়ে নেব। পরিমাণটা আমি সমান রেখেছি। এবারে আমি সর্ষেগুলো দিয়ে দিলাম। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো কিছুটা নারকোল। আপনারা এখানে চাইলে নারকোল কোড়াও ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সামান্য একটু নুন দিয়ে শুকনো অবস্থায় আমি এটাকে একটু পেস্ট করে নেব। দেখুন, ঠিক এই রকম পেস্ট হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল আর সামান্য একটু হলুদ আর একটু একটু জল দিয়ে আমি এই মশলাটাকে একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি এই রকমই ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আগে বানিয়ে রেখে দিলাম, যেহেতু সর্ষে দিয়ে এটা করেছি তাই যাতে তেতো না হয় তার জন্য এই মশলাটা কিন্তু আমাদের আগে বানিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এখানে সর্ষের তেল, হলুদ, নুন ব্যবহার করেছি, তাই এই মশলাটা তেতো হওয়ার চান্স খুব কম। আপনারা এইভাবেই বানিয়ে নেবেন। এবারে মশলাটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে মূল উপকরণ নিয়েছি আমি এখানে কাঁচা টমেটো 4টে আর পাকা টমেটো 4টে। আমি এই 4টে টমেটো দিয়ে এই রেসিপিটি বানাবো। আপনাদের হাতের কাছে যে রকমই টমেটো থাকবে আপনারা সেই রকম টমেটো দিয়ে আপনারা এই রেসিপিটি বানালে কোনো অসুবিধা নেই। তবে আমরা যদি 2 রকম মিশিয়ে দিই তাহলে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগবে খেতে। আর ঝাল আমি 2টো নিয়ে নিয়েছি। ঝালটা আগেও বলেছি, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। টমেটোগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আপনারাও ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবারে আমি অফ ক্যামেরায় টমেটোগুলোকে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে আমাদের পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সাইজটা ঠিক আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে। পাকা টমেটোটাকেও আমি ঠিক সেম সাইজ করে কেটে নিয়েছি। এবারে লঙ্কা 2টোকে আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। এবারে আমার সমস্ত টমেটো কাটা হয়ে গেলে আমি এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে আমি প্রথমে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা অবশ্য আমার বাড়িতে পাতা টক দই। আপনারা যদি টক দই রেসিপি চান আর এই টক দই কীভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায় তার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন, কিংবা আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও ভিজিট করে নিতে পারেন। এবারে দেখুন, আমার টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে আমি মূল রান্নার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। প্রথমে টিফিন বক্সটাতে আমি টমেটোগুলো দিয়ে দেবো। 2 রকমই টমেটো দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতন, আর দিয়ে দেবো বেশ বড় চামচের 1 চামচ সর্ষের তেল। দিয়ে সমস্ত উপকরণ একটা চামচ দিয়ে ভালো করে আমি টমেটোগুলো মেখে নেব, যাতে এই সমস্ত মশলাগুলো আমার টমেটোর গায়ে লেগে যায়, সেইভাবে আমাদের প্রথমে মাখিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
সুন্দর করে এই মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এবারে দিয়ে দেবো ওই ফেটিয়ে রাখা দইটা। এবারে ওই বেটে রেখেছিলাম যে সর্ষে নারকোল ও পোস্ত, ওই মশলাটা আমি দিয়ে দেবো। দেয়া হয়ে গেলে আমি আবারও সুন্দর করে মাখিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন মাখাতেই দেখে মনে হচ্ছে না তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমার মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো 1 চামচের মতন সর্ষের তেল। দেখুন কত সুন্দর হয়েছে। রান্নার আগে থেকেই মনে হচ্ছে যেন এটা রান্না হয়ে গেছে, তাই না? আমার ক্যামেরার কোয়ালিটির জন্য যদিও একটু কালার আলাদা আসছে, কিন্তু রিয়েলটা দেখুন দারুণ কালার এসেছিল। এবার আমি টিফিন বক্সের ঢাকাটা আমি লাগিয়ে দেবো। ঢাকাটা বেশ সুন্দর করে লাগিয়ে দিলাম। এবারে আমার রেডি হয়ে গেল। এবারে রান্নার জন্য আমি একটা গ্যাসে ননস্টিকের কড়া বসিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকে যে কোনো কড়াতেই আপনারা এটা করে নিতে পারেন। আমি এবারে এখানে প্রায় 1.5 কাপের মতন জল দিয়ে দিলাম। আপনাদের টিফিন বক্সের সাইজ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এবারে জলটাকে আমি ফুটতে দেবো। জলটা দেখুন ফুটে উঠেছে। আমি এবারে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দেবো। আপনাদের হাতের কাছে যদি এই রকম স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা যে কোনো একটা বাটি রেখে দেবেন ওই কড়াইতে, সেভাবেও আপনারা করে দিতে পারেন। এবারে দেখুন জলটা আবারও ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেম একদমই লোয়ে করে সাবধানে টিফিন বক্সটা ওই স্ট্যান্ডের উপরে রেখে দেবো। আর এখানে খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই জলটা কোনো রকম টিফিন বক্সের মধ্যে না ঢুকে যায়। আমি রান্নাটা করে নেব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। দেখুন আমার জলটা ফুটছে কিন্তু, আর এই ভাপেতে এই আমাদের সবজি ভাপাটা আমাদের রেডি হয়ে যাবে। এই টমেটো ভাপাটা একদম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আমি 10-12 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এবারে গরমের মধ্যেও রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। যতক্ষণ না আমার পুরো ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ অবধি আমি রেখে দিয়েছিলাম। আপনারা এই প্রসেসগুলো ফলো করে আপনারা এই টমেটো ভাপাটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন আমার অনেকটাই এই ভাপেতেই তৈরি হয়ে গেছে। এবারে আমি দেখুন হাত ছোঁয়া মতন হয়ে গেছে, হাতে করেই সাবধানে তুলে নিলাম টিফিন বক্সটা। এবারে আমি খুলে দেখাবো কেমন হয়েছে আমার রান্নাটা। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। সমস্ত সবজি আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা রেডি। একেবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবেন। দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নিচ্ছে। আমি একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার সমস্ত বন্ধুদেরকে আমি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার ভিডিওটি শেষ করলাম। আগামী বছর সবার যেন ভালো কাটুক এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।